আপনাদের যারা পরিচিত জ্যোতিষী বর্গ আছেন, যাদের মনে এখনো পর্যন্ত শঙ্কা আছে যে বোধহয় ভয় দেখাচ্ছে, না, একবার জিজ্ঞেস করে নেবেন যে ফেব্রুয়ারির 17-18 তারিখ এটা কি খুব ভাইটাল, বা সেইটুকু জেনে নেবেন। এক্ষেত্রে এই যে পঞ্চগ্রহ যোগ হ্যাঁ। তৈরি হচ্ছে, হ্যাঁ, কোন কোন গ্রহ একাদশে, ওনাদের একাদশে বসছে? আচ্ছা। রাহু বসে আছেন। বুধ তিনি থাকছেন, শুক্র থাকছেন, রবি থাকছেন, চন্দ্র থাকছেন। মূলত 54 ঘন্টা পঞ্চগ্রহ যোগটা তৈরি হচ্ছে 54 ঘন্টার জন্য। অশ্বিনী নক্ষত্রের যারা জাতক জাতিকা তাদের কত তারিখ ভালো যাচ্ছে? 18 তারিখ। 18 তারিখ ভালো যাচ্ছে। হ্যাঁ। তাহলে 17-19। আচ্ছা, 17 তারিখ যাদের, তাদের দেখা যাচ্ছে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের সময়টা ভালো। 17 তারিখ। 17 তারিখ। 17 তারিখ কৃত্তিকার জন্য, 18 তারিখ অশ্বিনীর জন্য ভালো সময়। হ্যাঁ। 19। 19 তারিখ হচ্ছে মোটামুটি। যারা ভালো জ্যোতিষী আছেন আপনাদের পরিচিত, চাই আমাদের সাথে যোগাযোগ নাই করুন, কোনো অসুবিধা নেই। যারা ভালো জ্যোতিষী আছেন তারাও যখন আপনাদেরকে বোঝাতে চায় যে জীবনের কোন কোন জায়গাগুলো জরুরি আছে আর কেন তিনি সেটা বলছেন, এই জায়গাটাকে অনেক সময় আমরা শুনতে চাই না। আমাদের একটা মানে কি বলবো, না 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 না, শুধু এটুকু বলে দিন, এটুকু হয়ে যাবে তো। একটা জীবন সফল কি বিফল, জীবনের শেষ প্রান্তে যখন আপনি পৌঁছবেন না, যারা শেষ প্রান্তে পৌঁছেছেন তাদেরকে জিজ্ঞাসা করুন। কমেন্ট বক্সে অনেকে লিখবেন, অনেকে সন্তান তাকে দেখছে না। আসবো ধীরে ধীরে, খুলবো আমি। জড়ত্বটা কোথা থেকে বললে দাদা? রাহু আর বুধে জড়ত্ব যোগ। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নর্মদে হর, শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। ফেব্রুয়ারির 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 54 ঘন্টা 25 মিনিট আপনাদের জীবনে, অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষ যারা দেখছেন বিভিন্ন বয়সে, আপনাদের জীবনে কি কি সুফল নিয়ে আসবে, কোন দিকে আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এবং ঠিক কোন সময় আপনাকে অনেক বেশি সাবধানে থাকতে হবে। আজকের এই এপিসোড, এই ভিডিও আপনারাও যেমন দেখছেন সাধারণ দর্শক হিসাবে, ঠিক তেমনিভাবে অনেক গুণী জ্যোতিষী, গুণী তান্ত্রিক তারাও কিন্তু দেখছেন। সেটাকে মাথায় রেখে আজকের এই এপিসোডে কোনো গিমিক করার জন্য, হঠাৎ করে কোনো একটা আপনাদের মধ্যে অহেতুক একটা আলোড়ন তৈরি করার জন্য মিথ্যা মিথ্যা কোনো কথা আজকের এপিসোডে রাখবো না। অতীতেও রাখিনি এবং আগামীতেও থাকবে না কোনো এপিসোডে। তাতে করে চ্যানেলের যতদিন ভিডিও আপনারা দেখবেন বা আমার করতে ইচ্ছা হবে বা গোবিন্দদার ভিডিও বানাতে ইচ্ছা হবে, ততদিন আমাদের চলবে। যেদিন মা নর্মদা বলবেন ঝাঁপ বন্ধ, সেদিন বন্ধ হবে। যারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভাবছেন, করে নিতে পারেন। গোবিন্দদা, এই যে মেষ রাশি, মেষ লগ্নের যারা জাতক এবং জাতিকা, এনাদের এই যে 54 ঘন্টা 25 মিনিটের যে যাত্রা, জীবনে যে প্রভাব, ঠিক কোন জায়গায় এনাদের সেই প্রভাবটা তৈরি হচ্ছে, সেটা যদি একটু ডিটেলসে তুমি বলো। আচ্ছা, প্রথমে আমরা তারিখটা তো উল্লেখ করে দিয়েছি, 17 তারিখ, 18 তারিখ, 19 তারিখ ফেব্রুয়ারি মাসের। এটা হচ্ছে কুম্ভে ঘটনাটা ঘটছে, অর্থাৎ তাদের একাদশ ঘরে। একাদশ স্থল হচ্ছে ভাই উপার্জন স্থল, লাভস্থল। তাইলে এই লাভস্থলে
এই যে 54 ঘন্টা 25 মিনিট সময়, হঠাৎ এখানে তো 30 ডিগ্রির খেলা, অনেকটা সময়ের খেলা, 54 ঘন্টা 25 মিনিট সময়টাকে কেন চুজ করে নেওয়া হলো যে এটা আলোচিত বিষয় হতে পারে, মানব জীবনে খুব গুরুত্বপূর্ণ? না, এই সময়কালে এই কুম্ভ রাশিতে পাঁচটি গ্রহ অবস্থান করবেন এই 54 ঘন্টা। এটা খুব বিরল, ঘটনাটি খুব বিরল, এবং বিরল আরও কারণ আছে। এই 5টি গ্রহ যে অবস্থান করবেন না, বেশ কয়েকটি যোগ তৈরি হবে। একটা তো পঞ্চগ্রহা যোগ তৈরি হয়ে যাচ্ছে না, তার মধ্যে বেশ কয়েকটি যোগ তৈরি হবে। দেখো, এই 54 ঘন্টার মধ্যে জোড়া গ্রহণ যোগ তৈরি হচ্ছে। রাহু রবিতে মিলে গ্রহণ যোগ, রাহু চন্দ্রে মিলে একটা গ্রহণ যোগ। আচ্ছা, আমরা এক এক করে একটু যাই দাদা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে সুবিধে হবে আমারও, অনেকটা। ওনাদেরও সুবিধা হবে। অবশ্যই তুমি যেরকম ভাবে বুঝে নিতে চাইবে আমি কিন্তু বুঝিয়ে বলবো, কারণ জটিল বিষয়টা। না না, একদম তাই, একদম তাই। এক্ষেত্রে এই যে পঞ্চগ্রহ যোগ হ্যাঁ। তৈরি হচ্ছে, হ্যাঁ, কোন কোন গ্রহ একাদশে, ওনাদের একাদশে বসছে? আচ্ছা, রাহু বসে আছেন, বুধ তিনি থাকছেন, শুক্র থাকছেন, রবি থাকছেন, চন্দ্র থাকছেন। মূলত 54 ঘন্টা পঞ্চগ্রহা যোগটা তৈরি হচ্ছে 54 ঘন্টার জন্য। তারপর চন্দ্র কিন্তু ওই 54 ঘন্টার পর বেরিয়ে যাবেন 17, 18, 19-এর বেলা 3টা 55 মিনিটে বেরিয়ে যাচ্ছেন 19 তারিখ। আচ্ছা, না আমি তারিখের জায়গাটাও যাব, এক এক করে ছোট্ট ছোট্ট করে এগোই আমরা। এই যে 5টা গ্রহের কথা তুমি বললে, হ্যাঁ, এদের মধ্যে ভাইটাল কে? তাহলে চন্দ্রের থাকা বা চন্দ্রের না থাকাটা এক্ষেত্রে একটা বড় ভাইটাল জায়গা কি? হ্যাঁ, অবশ্যই। চন্দ্র থাকা মানে, চন্দ্র হচ্ছে একটা মানুষের মন, তার কারক গ্রহ। মাতা রিপ্রেজেন্ট করে চন্দ্র, কতটা বুঝবে। সিদ্ধান্ত গ্রহণ করে কি? মনই করে, যে কোনো সিদ্ধান্ত। আচ্ছা, বিষাদ কষ্ট অনুভব করি কার দ্বারা? মনের দ্বারা। তার প্রতীক কে? চন্দ্র। কথাগুলো বুঝবে। মান সম্মান যে উপলব্ধি করি কার দ্বারা? সেই মন, ব্রেন, এটাতে চন্দ্রের দ্বারা। তাইলে চন্দ্র এমন একটা গ্রহ, উপলব্ধির জগতে একটা বিরাট ভূমিকা তার আছে। কারেক্ট। এবার সেই উপলব্ধি তোমার জীবনে কিরকম আসবে, সেটা থেকে তোমার রিয়াক্ট তৈরি হবে। কারেক্ট, বোঝাতে পারলাম? তাইলে এই চন্দ্রের এখানে উপস্থিতিটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আমাকে একটু বোঝাও, মেষ লগ্নের, মেষ রাশির যারা মানুষজন, হ্যাঁ, তাদের জীবনে চন্দ্রটা এবার কতখানি গুরুত্ব রাখেন তাদের সারা জীবন ভোর? আচ্ছা, কেননা বিভিন্ন বয়সের মানুষ দেখছেন। হ্যাঁ, অবশ্যই, তাই না? আচ্ছা, একটা 18 বছরের কিশোর তিনি দেখছেন, হ্যাঁ, আবার একটা 60 বছরের ব্যক্তি, তিনি পুরুষ বা মহিলা যাই হন না কেন, তিনিও কিন্তু দেখছেন। তো সেই নিরিখে এনাদের জীবনে চন্দ্র কতখানি গুরুত্ব রাখে, 30 সেকেন্ড বা 1 মিনিটে প্লিজ আমাকে একটু ক্লিয়ার করো। একদম ছোট্ট কথায় বুঝিয়ে দিচ্ছি তোমাকে, তুমি বুঝতে পারবে। মেষ লগ্ন বা রাশি সাপেক্ষে চন্দ্রের অবস্থানটা কিন্তু দেখো 4র্থ ঘরে, নাকি? পারিবারিক স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি যানবাহন রিপ্রেজেন্ট করছে, মাতৃত্ব ভাব, মাতৃত্ব বোধ, মাকে রিপ্রেজেন্ট করছে। তাইলে একটা মানব জীবনে একটা সম্পদ বা স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, এই জায়গাগুলোকে প্রেজেন্ট করছে চন্দ্র। মেষ রাশি বা মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে চন্দ্র 4র্থ স্থানে অধিপতি হয়ে। এবারে সে গেছে কোথায়? লাভস্থলে। বুঝতে পেরেছো? আচ্ছা, বেশ। এইবার এখানে এই মেষ লগ্ন সাপেক্ষে চন্দ্রের সাথে যখন রবি যোগ হয়ে আছে, ওখানে পঞ্চগ্রহ যোগটা তৈরি করছে। হ্যাঁ, হ্যাঁ। রবি ওনাদের কোন ঘরের অধিপতি গেলেন, শুক্র কোন ঘরের অধিপতি গেলেন, বুধ কোন ঘরের অধিপতি গেলেন, এবং রাহু তো ওখানে বসে আছে গোচরেই, তাই না? এই জায়গাগুলোটাকে একটু ক্লিয়ার করি। প্রথমে বলি, শুক্র হচ্ছে এই মেষ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে দ্বিতীয়, মানে সঞ্চয়ের ঘরের অধিপতি। ধন ও সম্পদ, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, বাক্য, কুটুম্ব ইত্যাদি রিপ্রেজেন্ট করছেন। সাথে সাথে দাম্পত্য, বিবাহ, ব্যবসা ইত্যাদি কারক গ্রহ। বেশ, তারা চলে সেই শুক্র গেল একাদশে লাভস্থলে গেল। মাথায় রাখবেন এক একটা করে, না হলে গুলিয়ে যাবে। না, আমি একদম নোট করছি। আচ্ছা,
তারপর বুধ যাচ্ছেন। হুম বুধ হচ্ছে কি কনিষ্ঠ ভ্রাতা, যোগাযোগ, ছোটখাটো যাত্রা, একটা হিম্মত, যশ, পরাক্রম হুম তার প্রতীক, এবং রিপু, ঋণ, রোগ, শত্রুতা, মালি মোকদ্দমা তার প্রতীক। আচ্ছা, মানে ষষ্ঠ ঘর থেকে ষষ্ঠ ঘরের প্রতীক। তৃতীয় এবং ষষ্ঠ চলে গেল আবার একাদশে। একাদশে লাভস্থলে গেল, ভাষাটা সবসময় মাথায় রাখবে, লাভস্থলে। লাভস্থলে গেল। তারপর চন্দ্র তো বললাম এতক্ষণ চতুর্থের ঠিক, ঠিক, অধিপতি, ঠিক, ঠিক। তিনি লাভস্থলে চলে গেলেন। ঠিক। রবি হচ্ছেন প্রতিষ্ঠা, যশ, হুম প্রেম, মানে পঞ্চমের। পঞ্চমের উচ্চশিক্ষা, সন্তান, হুম তার অধিপতি গ্রহও গেলেন লাভস্থলে। তাইলে একাদশে এক কথায় জ্যোতিষে আছে, একাদশে যেই গ্রহ থাকুক না কেন সে শুভ ফল দেয় দেয়। দেয়। আচ্ছা, এবার এখানে রাহু বসে থাকছে, হ্যাঁ তাহলে রাহু চন্দ্র, হ্যাঁ রাহু শুক্র, হ্যাঁ। রাহু রবি, হ্যাঁ। রাহু বুধ, বাহ, এই জায়গাটা একটু আমাকে ক্লিয়ার হতে হবে, ওনাদেরকেও ক্লিয়ার হতে হবে। কেন বলছি? কেননা জন্মছকে যারা দেখছেন তাদের জন্মছকে যে এই পঞ্চগ্রহ, মানে যে কোনো 5টি গ্রহ বা এই 5টি গ্রহ যে ওনাদের জন্মছকে থাকবে, হ্যাঁ। এমন মানুষ 10,000-এর মধ্যে হয়তো একজনকে পাওয়া যেতে পারে। হ্যাঁ, কিন্তু তবুও তিনি কেন আজকের এপিসোড দেখবেন বাকিটা সময়, এইটা তার সময়টা আমি এমনি এমনি খরচা করতে দিতে চাই না। সেই যুক্তি যদি না থাকে তিনি এপিসোড ছেড়ে চলে যেতেই পারেন। হ্যাঁ। এবং তিনি যান, আমি চাইবো, কেননা তার সময় বাঁচাবো। বাহ। এখন আমি যদি বলি না এই বিষয়টায়, আমার মনে হয় তুমি বললে 10,000-এর একজনের এই যোগ আছে, তো না, এটা রান্না করতে হয়, জানো তো, রান্না হয়, তুমি তো খাও, একটা সবজি তো খাচ্ছ, সবজিটা খাচ্ছ, মনে করো একটা যে কোনো সবজির নাম বলো, তুমি একটা ছেঁচড়া খাচ্ছ, সামগ্রিক আকারে ছেঁচড়া, হ্যাঁ, পুঁইশাকের ঘন্ট খাচ্ছি। ঘন্ট খাচ্ছ, উপকরণগুলো কতগুলো আছে, অনেকগুলো আছে, দিয়ে তো দাঁড়িয়ে গেল। তো এখানে ধরে নাও এটা একটা সবজি হয়ে গেছে। হ্যাঁ, এবারে এখানে কি কি উপকরণ কোন জায়গা থেকে এলো, কার সাথে কার কম্বিনেশনে কি হওয়ার জন্য এই ছেঁচড়াটা সুমধুর হয়েছে, আবার এই যে ছেঁচড়াটা পাতের সাইডে অনেকে রেখে দিয়ে চলে যাচ্ছে। একটা কম্বিনেশন বলি, আচ্ছা সব কিছু সুন্দর হওয়া সত্ত্বেও লবণটা বেশি দিয়ে দেওয়া হলো, তুমি খাবে ভাই? না, সেই লবণটা কি রাহু? বলছি, আমি যাচ্ছি, তুমি কি খাবে? না, আমার তো তর্স হয়েছে না, ওনাদেরও তর্স হয়েছে না। আচ্ছা, সব ভালো থাকলো, তোমাকে লঙ্কাটা অতিরিক্ত পরিমাণে দিয়ে দেওয়া হলো, অন্যান্য খুব সুন্দর করে রান্না হয়েছে, এত লঙ্কা দেওয়া হয়েছে তুমি খেতে পারলে না, পারবেও না, ঠিক আছে? তাইলে এইখানে দেখতে হবে, আমি যেটা বোঝাতে চাইছিলাম, এই কম্বিনেশনটা তো একটা হয়ে গেছে পঞ্চগ্রহা, এর মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলি যোগ তৈরি হয়েছে প্রথমে, সেটা জানলে এই যে 10,000-এর একজন বলছিল না, আমি বলবো না 10,000-এর একজন নয়, 10,000-এর 10,000 জনই এই এপিসোডটা দেখবেন। শুনি, বলি এবারে, এক একটা মন দিয়ে শুনতে হবে। এই 5টা গ্রহের উপস্থিতিতে কতগুলো যোগ তৈরি হচ্ছে দেখো। প্রথমে রাহু রবি ধরে নাও, লিখো গ্রহণ যোগ, রাহু চন্দ্রে আবার একটা গ্রহণ যোগ, রাহু বুধে জড়ত্ব যোগ, রাহু শুক্রে অতিলিপ্সা যোগ হয়েছে। আচ্ছা, বুধ শুক্র লক্ষ্মী নারায়ণ যোগ, শুক্র রবি এইখানে দেখো দারিদ্র যোগ। হ্যাঁ, আচ্ছা, এবারে আরো একটা যোগ রবি চন্দ্রে, অনেকে অমাবস্যা যোগ বলেও আখ্যায়িত করেন এবং হয়ও এটা। আচ্ছা, আরেকবার একটু এটা একটু ভুলে রিপিট যাব, করো তো। টোটাল ভুলে যাব, কারণ আমি আবার বলছি দেখো। না, আমি এক এক করে আসছি, কেননা ওনাদেরও তো অনেক কি লিখতে হবে। হ্যাঁ আর সত্যি কথা বলতে কি আমারও লেখা হয়ে ওঠেনি। হ্যাঁ, আরো আরেকবার একটা রিপিট করি। রাহু রবি বুধ আছেন, বুধাদিত্য যোগ হয়েছে, রবি এবং বুধে বুধাদিত্য যোগ। বুধাদিত্য যোগ। আচ্ছা, কতগুলো হলো ভাই যোগ? 4, 5, 6, 7, 8খানা। 8খানা, তো আরো মনে হয় একটা ছেড়ে গেলাম কিনা ভাবছি। না, একবার একটু মিলিয়ে নিই, চক্কর যাব। ফল অবশ্যই বলবো, বুঝতে হবে, একটু অপেক্ষা একটা গ্রাউন্ড পেতে হবে না, না হলে কিন্তু বোঝা যাবে না বিষয়টা, না ঠিক মতো আলোচনায় ঢুকবে। যারা ভালো জ্যোতিষী আছেন আপনাদের পরিচিত, চাই আমাদের সাথে যোগাযোগ নাই করুন, কোনো অসুবিধা নেই। যারা ভালো জ্যোতিষী আছেন তারাও যখন আপনাদেরকে বোঝাতে চায় যে জীবনের কোন কোন জায়গাগুলো জরুরি আছে আর কেন তিনি সেটা বলছেন, এই জায়গাটাকে অনেক সময় আমরা শুনতে চাই না। আমাদের একটা মানে কি বলবো, না 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 না, শুধু এটুকু বলে দিন, এটুকু হয়ে যাবে তো,
একটা জীবন সফল কি বিফল, জীবনের শেষ প্রান্তে যখন আপনি পৌঁছবেন না, যারা শেষ প্রান্তে পৌঁছেছেন তাদেরকে জিজ্ঞাসা করুন। কমেন্ট বক্সে অনেকে লিখবেন, অনেকে সন্তান তাকে দেখছে না। আসবো ধীরে ধীরে, খুলবো আমি। জড়ত্বটা কোথা থেকে বললে দাদা? রাহু আর বুধে জড়ত্ব যোগ। রাহু এবং বুধে জড়ত্ব। আচ্ছা, রাহু রবি গ্রহণযোগ, হ্যাঁ। রাহু চন্দ্র আরেকটি গ্রহণযোগ, হ্যাঁ রাহু বুধে জড়ত্ব, হ্যাঁ রাহু এবং শুক্র অতিলিপ্সা, হ্যাঁ, আর তোমার চন্দ্র এবং লক্ষ্মীনারায়ণ কি বললে? ওটা আছে বুধ শুক্রে। সরি, বুধ এবং শুক্রে হচ্ছে লক্ষ্মীনারায়ণ যোগ হ্যাঁ, তৈরি হচ্ছে। হ্যাঁ। রবি আর শুক্র মিলে দারিদ্র, হ্যাঁ রবি এবং চন্দ্র মিলে অমাবস্যা, হ্যাঁ রবি এবং বুধ দিয়ে বুধাদিত্য। হ্যাঁ। এই 8 প্রকার আপাতত আমরা রাখছি। এ তো লম্বা বিশাল আলোচনা হয়ে যাবে। এইবারে এই যে যোগগুলো, গোবিন্দবাবু আমাকে শুধু ফল বলুন। আচ্ছা, এইবার আর আমাকে অপেক্ষা করাবেন না, ওনাদেরকেও অপেক্ষা করাবেন না। এই একাদশ ঘর লাভস্থল 54 ঘন্টা 25 মিনিটের নিরিখে। হ্যাঁ এটাই রবি- খেলা। হ্যাঁ, আমি ভালো দিয়ে শুরু করি। বুধ এবং শুক্র যে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করছে, কি দেবে ওনাদেরকে? বাস, আমাকে বলি, উন্নত যোগাযোগ দেবে, উন্নত যোগাযোগ দেবে, খুব সুন্দরভাবে কথাবার্তা বলতে পারবেন। কিছু রোগ চিকিৎসার জন্য এই 54 ঘন্টার মধ্যে একটা ডাক্তার খুঁজে পেয়ে যাবেন। আচ্ছা, এই জায়গায় কিছু ঋণ পাওয়ার জন্য যারা চেষ্টা করছেন, দীর্ঘদিন পাচ্ছেন না, এই 54 ঘন্টা 17, 18, 19 ফেব্রুয়ারি 19 ফেব্রুয়ারি এই 54 ঘন্টা একটা পজিটিভ দিক দিয়ে যাবে। মানে পেয়ে যেতে পারেন, পেয়ে না গেলেও কাগজপত্রের দিকটা অনেকটা এগিয়ে যাবে। এগিয়ে যাবে। কথাটা বোঝা গেল? বেশ, আচ্ছা, চটপট চটপট। এবারে দাম্পত্য ক্ষেত্রে হুম একটা কি হবে, এরপরে একটা বলবে যে বলবো কথা। দাম্পত্য ক্ষেত্রে একটা সুসময়, ব্যবসায় একটা চরম ভাবে ডেভেলপমেন্ট। এই লক্ষ্মীনারায়ণ যোগ অর্থাৎ বুধ এবং শুক্র দিয়ে যাবে। হ্যাঁ বেশ, আমি টোটাল কম্বিনেশনটা যাই দিলে বলছি যে বুধ গেল, বুধে যোগাযোগ হলো, দেখা যাবে ডেভেলপমেন্ট মানে কি, ব্যবসায়ী ক্ষেত্রে কিছু যোগাযোগ, কিছু লোন পাওয়ার সম্ভাবনা, ব্যবসায় লাগাবে লোকে। বুঝতে পারলে ব্যাপারটা? এটা একটা দিক এখানে আসছে। দাম্পত্য ক্ষেত্রেও এখানে কিছুটা নির্ভর করছে, যেহেতু শুক্র আটকে আছে ওখানে, দাম্পত্যে কিন্তু মিষ্টি ভাব আসবে ওদের। বেশ, আচ্ছা, বিবাহ যারা করতে চাইছেন হুম সেক্ষেত্রটাও যথেষ্ট সাপোর্ট পেয়ে যাবে এই সময়কালের মধ্যে, অনেকটা কথাবার্তা এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বেশ। আচ্ছা, এরপরে আমি একটু চলে যাই, সেটা হচ্ছে তোমার গ্রহণে চলে যাই। হ্যাঁ রবি এবং রাহু হ্যাঁ গ্রহণ যোগ তৈরি করছে। আর যাদের জন্মছকে আপনাদের রবি রাহু আছে মেষ লগ্ন, মেষ রাশি সাপেক্ষে, তারা মনোযোগ দিয়ে শুনুন আরো ভালোভাবে। হ্যাঁ হ্যাঁ, প্লিজ। এই সময়কালটার মধ্যে তুমি গ্রহণ যোগটাকে নিয়ে বলছো, হ্যাঁ, রাহু একদম। রবিকে নিয়ে বলছো। রাহু ঠিক রবিকে আছে, নিয়ে গ্রহণ যোগ গ্রহণ নিয়ে। যোগটা কি দেবে? এই সময়কালের মধ্যে সন্তানদের শরীর সম্পর্কে চিন্তিত হওয়ার সম্ভাবনা বেশি। মানে একদিকে সন্তান, সে হয়তো অসুস্থ হতে পারে, আবার একই সাথে ডাক্তারও খুঁজে পেয়ে যেতে পারে, যে জায়গাটা তুমি বলে গেলে। হ্যাঁ, আগে বলে গেলাম, ওটা ওই যোগ থেকে। ব্যাস, আমি কম্বিনেশন মেলাবো, তুমি শুধু গ্রহণে আচ্ছা, থাকো। এই জায়গায় প্রেমের ক্ষেত্রে একটা ধাক্কা পাওয়ার সম্ভাবনা প্রবল, মানসিকভাবে প্রেম থেকে ধাক্কা পেয়ে মানসিক ব্যাঘাত যোগ প্রবল। আচ্ছা, কারণ এখানে আমাকে চন্দ্রকে একদম অ্যাভয়েড করলে চলবে না ভাই। না না, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এটা গেল। উচ্চ শিক্ষায় যারা আছেন, নির্দিষ্ট কয়েকটি শিক্ষা ব্যতীত এই সময়কালটা, এই 54 ঘন্টা সময়টা আপনাকে সাথ দেবেন না। তবে যেহেতু লাভস্থলে আছে, গ্রহণযোগটা আটকাতে চাইলেও এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, উনার কুণ্ডলিতে, এবারে উনার কুণ্ডলিটা দরকার কিন্তু। সবাই তো লাভস্থলে বসে আছে, ভালো দেবে ভালো দেবে, উনার কুণ্ডলিতে এই রাহু এই রবির অবস্থান কোথায় আছে, যদি ঠিকঠাক না থাকে তাইলে কিন্তু বিরাট ধাক্কা পাওয়ার সম্ভাবনা আছে উচ্চ শিক্ষার ক্ষেত্রে। হয়তো একটা কোনো জায়গায় ভর্তি হবেন, কোনো একটা পরীক্ষা দেবেন, সব কিছু রেডি, যে কোনো কারণে আটকে যাবে। বেশ, আচ্ছা, রাহু চন্দ্রেতে চলে যাই। মানসিকভাবে এই যে বললাম যে প্রেমের কারণে, এবারে আমি প্রেমটা বাদ দিয়ে দিলাম কারণ রবিকে সরিয়ে দিয়েছি। মানসিক কারণে বিধ্বস্ত হয়ে যাবেন এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তিত হওয়ার যোগ তৈরি হয়ে যাচ্ছে ওই সময়কালের মধ্যে। গাড়ি বাড়ি যারা ভাড়া খাটান ইত্যাদি ইত্যাদি লিটিগেশনে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে এর মধ্যে। আর যারা গ্র্যাজুয়েশন পর্যন্ত শিক্ষা গ্রহণ করছেন, এই 3 দিন তাদের ক্ষেত্রে মনঃসংযোগের অভাব ঘটবে। বেশ, আচ্ছা, জড়ত্বে এবার চলে যাই। হ্যাঁ, জড়ত্বে হচ্ছে, দেখুন, যোগাযোগ যাদের বুধ খারাপ জায়গায় আছে, যোগাযোগ হতে হতে আটকে যাবে। এই যে চিকিৎসা,
সেটা আটকে যাবে। কারণ আগেরটা ছিল তুমি বুধ শুক্লের লক্ষ্মীনারায়ণ যোগ স্মুথলি চলছিল, এখন কিন্তু বুধ রাহুতে জড়ত্ব হয়ে যাচ্ছে ব্যাপারটা। না না, ক্লিয়ার ক্লিয়ার, Clear তো? একদম ক্লিয়ার। কেননা বুধ আর রাহু আপনার জন্মছকে যদি একসাথে থাকে তাহলে ওটা খারাপ ফলটাই হ্যাঁ দেবে। হ্যাঁ, ওটাই বলছি, কারণ এখনই দু রকম হয়ে যাচ্ছে না ব্যাপারটা। না, 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 এবারে ওনারা বুঝতে পারছেন। ভাইদের সাথে সম্পর্কের অবনতি হবে হুম এই সময়কালের মধ্যে। হ্যাঁ, ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা হুম ওই সময়কাল করতে। হ্যাঁ, শত্রুতা বৃদ্ধি পেয়ে যাবে এই 54 ঘন্টা, 17, 18, 19, হুম হ্যাঁ, এই সময়কালের মধ্যে। পাড়া প্রতিবেশী হ্যাঁ, শত্রুতে শত্রুতে পরিণত পরিণত হয়ে যাবে এই সময়কালের মধ্যে। এই যোগ থেকে এইগুলো মোটামুটি দিচ্ছে। আর যদি ভালো থাকে এখান থেকে প্রত্যেকটা প্রফিট হয়ে যাবে, শত্রুতা মোচন হয়ে যাবে, যোগাযোগ বৃদ্ধি পেয়ে যাবে উনার কুণ্ডলিতে যদি ভালো অবস্থানে থাকে। না, রাহু আর বুধ যদি একত্রে বসে থাকে, সে যেখানেই বসে থাকুক না কেন, ভালো active ফল হবে। পাবে না। অ্যাক্টিভ হয়ে যাবে ভালো ব্যাপারটা। ফল আপনি পাবেন না। যেখানেই বসে থাকুক না কেন, ও ভাই খারাপই দিয়ে যাবে আচ্ছা, আপনাকে এটুকু সেই ঘরটা। আরো আরো হ্যাঁ হ্যাঁ, একটা কথা শেষে ঠিক বলেছো, যেই ঘরে বসে আছে সেই ঘরটাকে জড়ত্বে পরিণত করে দেবে। একদম তাই দাদা। আচ্ছা, এবারে আমি চলে যাই বুধাদিত্য যোগ, রবি এবং বুধের কম্বিনেশন একাদশে। বাহ, খুব সুন্দর। যোগাযোগের মাধ্যমে একটা প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ। আচ্ছা। যারা চিকিৎসা জগতে আছেন, আইন জগতে আছেন, হুম হ্যাঁ, সেবা কর্মে আছেন, তাদের একটা প্রতিষ্ঠা প্রাপ্তি যোগ থাকছে। হুম ওনার যদি বুধাদিত্য যোগটা থাকে, হুম গ্রহণ যোগ না থাকে, বলে দিলাম। হ্যাঁ, এবারে তাইলে ঋণ যদি থাকে, ঋণ প্রাপ্তি বা ঋণ মোচন, সেক্ষেত্রেও একটা ভালো যোগ তৈরি হয়ে যাবে। বেশ। কথাবার্তা এমন তিনি বুদ্ধিমত্তার সাথে বলবেন, হ্যাঁ, যার কারণে তার একটা উন্নতি বিধান সূচিত হয়ে যাবে। রবি এবং বুধ একত্রে আপনার জন্মছকে থাকলে। হ্যাঁ, আচ্ছা, এবারে আগে বলেছি মনে হয় যোগাযোগের ক্ষেত্রটা খুব হ্যাঁ, তুমি বলেছো। ভালো ভালো হয়ে বলেছো, আচ্ছা, ভাইদের সাথে একটা উন্নত সম্পর্ক তৈরি হয়ে যাবে বুধাদিত্য যোগে। যাদের রবি বুধ একত্রে আছে, হ্যাঁ। রাহুর সাথে আপনাদের বুধের কোনো সম্পর্ক তখন নেই, সেক্ষেত্রে ভালো হচ্ছে আবার। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, মানে এগুলো এক একটা সুইচ। একদম একদম। সন্তান নিয়ে গর্বিত হওয়ার মতো ব্যাপারটা থাকবে। সন্তান কোনো ডেভেলপমেন্ট করে যেতে পারে, যার জন্য পিতা হিসেবে গর্ববোধ করার একটা সুযোগ আছে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এবার এবার আমি চলে যাচ্ছি রাহু এবং শুক্র যাদের জন্ম ছকে হ্যাঁ, যে কোনো ঘরে একত্রে বসে আছে, বাহ, তারা কি ফল পাবে? আর যাদের একাদশে একত্রে বসে আছে রাহু এবং শুক্র, হ্যাঁ, তারা কি ফল পাবে? একটা কথা প্রথমে বলে রাখি, রাহু শুক্র একটা অতি লিপ্সা ভাব জাগায়, মানে মিষ্টি থেকে শুরু করে চটকে খাওয়া পর্যন্ত। ব্যাপারটা কি বোঝাতে পারছি না? না না, বুঝতে পারছি। মানে প্রথমে শুরুটা হবে খুব সুন্দর মিষ্টি স্নিগ্ধ একটা পদ দিয়ে, শেষে মনে হবে মানে চিবিয়ে খাবো না গিলে খাবো, এরকম পরিস্থিতি তৈরি করে। মানে নিজের ভেতর অনেক কি বলবো, মানে লালসা জাগছে আর কি, হ্যাঁ, যেটা শুরুটা খালি সুযোগটা পেয়ে গেলে লালসাটাকে এমন চরিতার্থ করবে যেটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা। এবার যে ঘরে আপনার রাহু এবং শুক্র একত্রে বসে আছে, সেই ঘর অনুযায়ী আপনি কিন্তু লালসার দিকে আপনি নিজেই ছুটছেন। হ্যাঁ, স্নিগ্ধতা দিয়ে শুরু করবেন এবং অগ্নি উত্তপ্ত পর্যায়ে গিয়ে পৌঁছাবেন শেষের দিকটায়। আচ্ছা চলো, এই জায়গাটা একটা তো ম্যানুপুলেশনের জায়গা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ ধরো এই মুহূর্তে যারা দেখছেন, হ্যাঁ তাদের পরিচিত কেউ, হ্যাঁ উনি জানেন যে তার এই ঘরটাতে তার একাদশেই ধরো তার রাহু এবং শুক্র বসে আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এবং তিনি মেষ রাশি বা তিনি মেষ লগ্নের জাতক জাতিকা, তাহলে সে তার নিজের লিপ্সাটাকে, লালসাটাকে চরিতার্থ করার জন্য তার এক্ষেত্রে যেহেতু তোমার মানে শুক্র হচ্ছে দ্বিতীয় এবং সপ্তমের জায়গায়, বিবাহিত জীবন এবং অর্থনৈতিক জায়গায়, সেখানে কিন্তু সে অনেক বেশি ম্যানিপুলেশন করবেই করবে। একদম। তার পার্টনার যারা দেখছেন তাদেরকে সাবধান থাকতে হবে নাকি? এরা কি করবে জানো? প্রথমত এই যে ডিজিটাল ব্যাপারগুলো কি বলে যে, এই যে মোবাইল টোবাইলগুলোকে কি বলে যে এখন আধুনিক বিজ্ঞানের ভাষায়, যাই হোক, হ্যাঁ ওই প্রযুক্তি, আধুনিক প্রযুক্তি, হ্যাঁ। একে প্রথমে কাজে লাগাবে রাহু শুক্র। আচ্ছা। দিয়ে কি করবে, বিভিন্ন রকম রিলস ফিলস হেন তেন নিজেকে উপস্থাপিত করার মাধ্যম দিয়ে কিছু পয়সা উপার্জনের সঙ্গে সঙ্গে তারা কিন্তু দেখবে মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে। এবং এই ক্ষেত্রে এই কম্বিনেশনে দেখা যায় এরই মাধ্যম দিয়ে অনেক সময় মোবাইলের মাধ্যমেই এরা বিবাহটা সম্পন্ন করে নেবে। এই সময় হবে বলছি না, কথাটা খুব বুঝবে। তুমি একাদশে থাকলে কি হয়, হ্যাঁ, ব্যবসায়
ওই ডিজিটাল জাতীয় জিনিসের ব্যবসা, ইলেকট্রনিক্স জিনিসের ব্যবসা, এই জাতীয় যুক্ত হতে পারে। বড় বড় কোম্পানির শেয়ার মার্কেট যেগুলো, সেগুলোয় নিজেকে নিয়োগ করে দিতে পারে। তবে এই 54 ঘন্টায় কি হবে, অতি লালসায় পড়ে যাবে, আরও চাই। হ্যাঁ, মানে সিদ্ধান্তগুলো লালসা জড়িত একটা জায়গা থেকে বেরোচ্ছে। হ্যাঁ, একদম। মানে ঠিক। করছিলাম, দীর্ঘদিন করে আসছি, এটা ঠিক কথা, কিন্তু এই 54 ঘন্টা যেন একদম কি হবে, ছটপট চলছে একটা। ছটপট করছে একদম। আচ্ছা, এটা তো গেল অতিলিপ্সার জায়গা। শুক্র এবং রবি হ্যাঁ, গোচরের জায়গা থেকেও তো আমাকে ভাবতে হবে জিনিসটা। শুধু তো জন্মছক কার কি আছে জানা নেই, কিন্তু গোচরের জায়গা থেকে এই যে দারিদ্রতা, হ্যাঁ, দারিদ্র যোগ, হ্যাঁ, মানে কি তাহলে ওই যে অতি চালাকের গলায় দড়ি, সেই জায়গাটা কি চলে আসবে? একদম। আমি একটু উদাহরণ দিচ্ছি। শেয়ার মার্কেটে একটা বেশি পরিমাণ পয়সা দিয়ে দিলাম, দেখা গেল ধস করে পড়ে গেল। বোঝা গেল জিনিসটা? বুঝতে পেরেছি। আচ্ছা, রবি চন্দ্র অমাবস্যা যোগ। হ্যাঁ, এটা হচ্ছে একদম পুরো মনের উপর একটা প্রভাব, আস্তরণ মনের উপর। মানে ধরো যাদের চন্দ্র পীড়িত আছে, সে তো আরো অধিক, কথাটা বুঝবে। মানে কেউ ধরো এইরকম সিচুয়েশনে কি যেতে পারে যে একদিকে তার প্রেম সম্পর্ক ভাঙছে, একদিকে তার মানসিক অবস্থা খারাপ, বা আমি নেগেটিভটাকেই ধরছি এখন, পজিটিভ যাদের আছে তাদের সাথে পজিটিভ হবেই। হ্যাঁ, মানে ধরো যাদের রবিও খারাপ আছে, চন্দ্রও খারাপ আছে, হ্যাঁ, তাহলে তাদের ক্ষেত্রে এই সময় বাড়ি থেকে না বেরোনো, এবং বাড়ির লোকজনদেরকে বলবো যে তাকে খেয়াল রাখুন, সে নিজেকে না শেষ করে ফেলে। একদম। আমি বলছি কি, প্রতিষ্ঠা প্রাপ্তিটার জায়গায় ধাক্কা, দারিদ্র যোগ। এই প্রমোশনটা হবে হবে, একটা বার্তা পেলেন যে না, হলো না। ব্যাপারটা বোঝা গেল? এই একটা সন্তান আমার কিছু করতে গেছিল, পঞ্চম স্থলের রবি আর চন্দ্র আছে চতুর্থ। হ্যাঁ, এবারে সন্তানের কৃতিত্ব পাওয়ার ব্যাপারটা ছিল, হঠাৎ আটকে গেল অমাবস্যা যুগে। গাড়িটা সাবধানে চালাতে হবে, এই অমাবস্যা যুগে চালাতেই হবে। যে সন্তানের অষ্টমে চন্দ্র আছে, হ্যাঁ, বা রাহুযুক্ত চন্দ্র তার অষ্টমে বা ষষ্ঠে বসে আছে, তাদের ক্ষেত্রে তো জল জাতীয় জায়গা থেকে মানে অবশ্যই সাবধান রাখতে হবে ছেলে মেয়েদেরকে। আমি এক কথায় বলে গেলাম, সন্তানদের সাবধানে রাখতে হবে এই আচ্ছা, সময়। আমি 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 তোমার কাছে আরো একটু এক কথায় উত্তরের দিকে যাব, এন্ডিং এর দিকে যাব। আমি একটা জাস্ট মনে করিয়ে দিই, এই যে ফলাফলগুলো আমরা গোচরের জায়গা থেকেও যেমন বললাম, আরও বেশি করে আপনাদেরকে জানাতে চাইলাম আপনাদের জন্মছকে যদি এই কম্বিনেশন থাকে তখন কি কি জিনিসগুলো হবে। এবার পুরোটার বলার পরেও শুরুতে দেখবেন একটু মনে করাই বলে এসেছি, আপনাদের পরিচিত যারা জ্যোতিষী আছেন, বহু গুণী জ্যোতিষী আছেন, আপনারা তাদের কাছেও জিজ্ঞাসা করবেন, একবার অন্তত ভিডিও লিঙ্কটা পাঠাবেন যে এনারা কি মিথ্যা মিথ্যা ভয় দেখাচ্ছে, নাকি যা বলছে তার মধ্যে কিঞ্চিত হলেও সত্যতা আছে। আমি অত্যন্ত বিনম্রতার সাথে বলছি, বিকজ অফ তারা কিন্তু আপনাকে সাবধান করবেন, তারা আপনাকে কিন্তু বুঝিয়ে বলে দেবেন। এবং যাদের এই যোগগুলি, মানে যেখানে খারাপ যোগগুলি আছে, তারা তো প্লিজ আপনাদের পরিচিত যারা জ্যোতিষী আছেন, আপনি তার সাথে কনসাল্ট করবেন। আপনি চাইলে আমাদেরও সাথে করতে পারেন, কিন্তু আমি বলছি প্রথমে একটু জেনে নেবেন যে আদতে এই 54 ঘন্টা 25 মিনিটে এই যে ব্যাপারটা, আদতে এটা ঘটিত হচ্ছে কিনা। আমি লাস্ট প্রশ্ন যাব দাদা। তার আগে আমার একটা জিনিস আছে আপনার দর্শকদের বলার জন্য, কারণ ভুল বোঝাবুঝির ব্যাপার। না না, প্লিজ প্লিজ প্লিজ। একাদশ স্থল স্বর্গীয় স্থল, এক কথায় প্রায় সব গ্রহ গিয়ে ওখানে ভালো ফল দেয়। কিন্তু স্বর্গে যদি ঢেঁকিকে নিয়ে যাওয়া হয় না, কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও তার কাজ হচ্ছে কি বলতো, ধান ভানা। হ্যাঁ, এবারে এই যে যোগগুলো, এই জড়ত্ব যোগ, এই গ্রহণ যোগ, এই আবার ডবল গ্রহণ যোগ, এই যে দারিদ্র যোগ, এগুলো মনে করো এক একটা ঢেঁকি। ওকে স্বর্গে গেলেও কিন্তু ও তার ধানটা ভাঙে, হ্যাঁ, মানে সে তার কারো কথা দিয়ে যাবে। এবারে আপনার জন্মকুণ্ডলিতে যা যা কম্বিনেশন ভালোর দিকে থাকলে কিন্তু এই 11th হাউস থেকে ভালো ফল পাবে। না না, আমরা তো সেটা বলে গেছি। হ্যাঁ, কারণ ভুল বুঝে নেবেন। না, না, আর না। খারাপ যদি যোগ থাকে আপনার ওখানে, জড়ত্বের প্রভাব বেশি আপনার কুণ্ডলিতে না বুধাদিত্যের প্রভাব বেশি, সেটা তো আপনার কুণ্ডলী পড়বে। কারেক্ট। এবার সেখান থেকেই ফল পাবেন আপনি। একদম তাই। ব্যাপারটা ক্লিয়ার? Clear. তাহলে ভুল বার্তা যাবে। আমার লাস্ট প্রশ্ন তোমার হ্যাঁ, বলো। কাছে, ভারতের পরিস্থিতি ওই সময়কার, হ্যাঁ, এবং ভারতের সাথে
তার যে পাশাপাশি যে দেশ, হ্যাঁ অর্থাৎ আমি এশিয়াকে ধরে নিচ্ছি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বা বাংলাদেশকে ধরে নিচ্ছি, হ্যাঁ এই কম্বিনেশনটার উপর তুমি 2 মিনিট একটু আলোকপাত করো। কেননা অনেকের এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস তাদের কিন্তু আছে, তারা জানতে চাইবে যে ভাই আমার অষ্টমপতি মঙ্গলও কিন্তু ওখানে ঢুকবে, তাহলে তখন কম্বিনেশনটা কি হয়ে যাবে, বা আমার পারিবারিক যে ব্যবসা, চন্দ্র যখন বেরিয়ে যাবে বা চন্দ্র ওখানে বসে আছে, এই নিরিখে এবং রাজনৈতিক প্রেক্ষাপট ছোট্ট করে একটু ছুঁয়ে যাও। একদম ছোট্ট করে বলছি, মঙ্গল এখন বসে আছে আমাদের মকর রাশিতে। কি অবস্থায় আছে? তুঙ্গা অবস্থায় আছে। তুঙ্গ মঙ্গল সবসময় হিম্মত, জোশ, এই জায়গাগুলোকে প্রেজেন্ট করে। এবং মকর রাশির সাপেক্ষে দেখো, চতুর্থ এবং একাদশের অধিপতি মঙ্গল। তাইলে চতুর্থ মানে কি? সুখ, স্বাচ্ছন্দ্য, গাড়ি বাড়ি, যানবাহন ইত্যাদি ইত্যাদির কারক গ্রহ মঙ্গল। মকর রাশি যেহেতু ভারতবর্ষ যেহেতু মকর রাশি, তাই আমরা মকরের অর্থাৎ ভারতকেই আমরা কথা বলছি। আচ্ছা। তুমি ভারত উচ্চারণ করো আচ্ছা, please, ভারত। নইলে আচ্ছা, ঘেটে যাবে। এবারে লাভস্থলের অধিপতি মঙ্গল, তিনি গিয়ে বসে গেছেন কোথায়? একদম নিজ রাশিতে, উন্নত অবস্থায়। এক কথায় উত্তর চাই এক দাদা, কথায় ব্যাখ্যা নয়। হিম্মত, জোশ বৃদ্ধি পাবে। কিছু কিছু কারখানা বা গাড়ি বাড়ি জাতীয় জায়গায় উন্নতি বিধান করবে এবং পড়শি দেশ চোখ রাঙাবে। কিন্তু আমার যদি হিম্মত ভেতরে ঠিকঠাক থাকে, আমি নত হব না। তবে সবাই ভাবছে একটা পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি, তো না। এই ফেব্রুয়ারি মাস এই কম্বিনেশনে যুদ্ধের কোনো পরিস্থিতি নেই, বরং ভারতবর্ষ সাময়িক এই যে জড়ত্ব যোগ মুক্ত সুখগুলো সেকেন্ড হাউসে হয়েছে, মানে এটা তো সঞ্চয় ধনস্তর, কিছুটা ধাক্কা দিলেও যেহেতু পঞ্চগ্রহা যোগ হয়ে গেছে, ভবিষ্যতে বা তাৎকালিকও দেখছি বেশ কিছু সেক্টরে লাভবান যোগ। আচ্ছা, আরও একটা জিনিস আমরা কিন্তু বলিনি, এটা ভারতবর্ষে চলছে কথাটা। অতএব হ্যাঁ, অবশ্যই প্রতিবেশীর সাথে সম্পর্ক মধুর থাকবে না, তথাপি ভারতবর্ষ কিন্তু লাভবানে থাকবে, শক্তিশালী হচ্ছে। এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে এক লাইনে উত্তর না, চাই। এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা, দেখুন সব ব্যবসা তো সমান যায় না। হ্যাঁ, এবারে বেশ কিছুটা ব্যবসা অবশ্যই ভালোর দিকে যাচ্ছে, কারণ এই জায়গায় ভালো দেখতে পাচ্ছি আমি, ভালো দেখতে পাচ্ছি। লাস্ট প্রশ্ন, আরেকটা লাস্ট প্রশ্ন। হ্যাঁ, দেশের কথা হলো, দেশের সাথে বিদেশে যারা ব্যবসা করছেন তাদের জায়গাটা হলো। আচ্ছা, লাস্ট প্রশ্ন যে জায়গাটায় আমি যাব সেটা হচ্ছে, চলো, সেটা হচ্ছে এই যে ধরো মঙ্গল পৌঁছাচ্ছে, চন্দ্র আবার ওখান থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু একটা নাক্ষত্রিক তো এক্ষেত্রে একটা জায়গা আছে। হ্যাঁ, কোন কোন নক্ষত্রের জাতক জাতিকা কত তারিখ তিনি সাবধান থাকবেন, ওভারঅল প্রেডিকশন। আর কোন কোন নক্ষত্রের জাতক জাতিকা কোন তারিখে তিনি প্রবল বিক্রমের সাথে তিনি এগোন এবং তিনি লাভ ওঠান। যাদের বুধাদিত্য আছে লাভ ওঠান, যাদের লক্ষ্মীনারায়ণ আছে লাভ ওঠান। ঠিক আছে? আচ্ছা, লক্ষ্মীনারায়ণ এবং বুধাদিত্য যাদের আছে, প্লিজ নক্ষত্র অনুযায়ী এক লাইন করে, বেশি যাব না। একদম বলছি, যেহেতু আমাদের মেষ রাশি নিয়ে আলোচনাটা হচ্ছে, যারা অশ্বিনী নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের কিন্তু আমি যা দেখতে পাচ্ছি 18 তারিখ সময়টা খুব ভালো যাবে। শতভিসা নক্ষত্রে থাকছে, শুক্র থাকছে, রাহু থাকছে, চন্দ্র থাকছে একই নক্ষত্রের মধ্যে। ঘেটে দিও না। অশ্বিনী নক্ষত্রের যারা জাতক জাতিকা তাদের কত তারিখ ভালো যাচ্ছে? 18 তারিখ। 18 তারিখ ভালো যাচ্ছে। হ্যাঁ, তাহলে 17-19। আচ্ছা, 17 তারিখ যাদের, তাদের দেখা যাচ্ছে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের সময়টা ভালো। 17 তারিখ 17 তারিখ কৃত্তিকার জন্য, 18 তারিখ অশ্বিনীর জন্য ভালো সময়। হ্যাঁ, 19 তারিখ হচ্ছে মোটামুটি ভরণী নক্ষত্রের ক্ষেত্রে খারাপ যাবে না। আচ্ছা, মোটামুটি ভালো যাচ্ছে। মোটামুটি ভালো, খুব ভালো বলবি না। তবে একটা কথা বলি, সার্বিক আকারে একটা কথা বলি, যারা কলা শিল্পে যুক্ত, শিল্পকলা, হ্যাঁ, মিডিয়া, চারুকলা কিংবা ললিত কলা যারা আছেন, এই সময়কালটা মূলত তাদের জন্য অধিক পরিমাণ একদম সুযোগ দিয়ে যাবে। বেশ, আজকের এপিসোড আমি এখানেই বিরাম দিচ্ছি। আবার একবার বলতে হবে আমাকে এই কথাটা, আজকের এই এপিসোডে আমরা পুরোটা রাখতে পারছি না। না, থাকবে না ভাই, বৃহৎ আলোচনা। আপনাদের যারা পরিচিত জ্যোতিষীবর্গ আছেন, যাদের মনে এখনো পর্যন্ত শঙ্কা আছে যে বোধহয় ভয় দেখাচ্ছে, না,
একবার জিজ্ঞেস করে নেবেন যে ফেব্রুয়ারির 17-18 তারিখ এটা কি খুব ভাইটাল, বা সেইটুকু জেনে নেবেন। আচ্ছা, শেষ বার্তাটা দিয়ে দেন। হ্যাঁ 24 তারিখের রাত্রি থেকে হ্যাঁ, আবার মঙ্গল চলে যাচ্ছেন কিন্তু ওই জায়গায়। ও পরের এপিসোডে হবে। ও এত এত লোকের মাথা ধরে যাবে। তো মোটামুটি নক্ষত্রিক জায়গা থেকে কোন কোন তারিখ কার ভালো যাচ্ছে সেই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। যাদের মনে হবে আমাদের সাথে যোগাযোগ করার, স্ক্রিনে নাম্বার আছে, প্লিজ হোয়াটসঅ্যাপ করবেন, লিখবেন গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। জন্ম সময়, জন্ম তারিখ, জন্মস্থান এবং আপনার নাম এইটা দিয়ে আপনি পাঠিয়ে দেবেন। ফিজ অবশ্যই লাগবে। দেশ বিদেশের যারা বিভিন্ন প্রান্তে আছেন ও প্রত্যেকে হোয়াটসঅ্যাপ করুন, কোনো অসুবিধা নেই। আর যারা সরাসরি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন, এই তো ভিডিওতে দেখছেন এখানে, আবার কেন ভিডিও কল করা, বরং আগে মেসেজ করুন। চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথার অডিও সিরিজ 365 এপিসোড এই চ্যানেলেই আছে, সেটাও কিন্তু শুনতে হবে। এই যে পঞ্চগ্রহ যোগ আধ্যাত্মিক বিকাশের জন্য এর ভাইটাল একটা জায়গা আছে যেটাকে আমরা ছেড়ে যাচ্ছি, সত্যিই ছেড়ে যাচ্ছি। ওই জায়গাগুলোকে আমরা পরে পরে অন্য কোনো সময় আমাদের আলোচনায় আসবে, অন্য কোনো এপিসোডে না, মাসিক রাশিফলের এপিসোডে টানবো আমি। পঞ্চগ্রহের জন্য এইটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। 17, 18, 19 ফেব্রুয়ারির এই যে টাইম পিরিয়ড 54 ঘন্টা 25 মিনিটের এই সময়টা আপনার জন্মছক অনুযায়ী কেমন আপনাকে চলতে হবে সেটা পরামর্শ নিয়ে নিতে পারেন। এখানে একটু বলে নি ভাই, বলে নি, শেষ করলে হবে না। আমি গুরুত্ব দিচ্ছি এই সময়কালে যাদের ইন্টারভিউ আছে, কথাটা বুঝবে। এই সময়কালের মধ্যে অনেকে তো ইন্টারভিউ পড়ে যায়। এই সময়কালের মধ্যে কোনো জায়গায় প্রমোশনের ব্যাপার আছে, এই সময়কালের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ জীবনের সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, মানে জীবনের চরম সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তাদের কিন্তু বলছি এটা কিন্তু আপনার যে কোনো প্রিয় জ্যোতিষীকে দেখিয়ে নেবেন কি নেবেন না সিদ্ধান্ত নেন, কারণ জীবনের ব্যাপার আছে এগুলো। ঠিক আছে, ওনারা জানবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নর্মদে হাট। নর্মদে।